হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে হাতে কাটা সিমাই পিঠার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এবার লবণ এবং পানিটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি অল্প অল্প করে চাউলের গুঁড়া অ্যাড করব, যাতে করে ডোটা বেশি শক্ত বা নরম না হয়ে যায়। এভাবে অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করছি আর এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গুঁড়াটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন চালের গুঁড়া সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে মুথে নিব। দেখুন ডোটা মুথে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখুন ডোটা বেশি শক্ত বা নরম হয়নি। এভাবেই পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। ডো থেকে সামান্য একটু লেচি নিয়ে নিয়েছি। এবার এই লেচিটাকে হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি। এটা যত বেশি চিকন হবে সিমাই পিঠাটা তত বেশি পারফেক্ট হবে। এবার আমি হাতের সাহায্যে সিমাই পিঠাগুলো কেটে নিচ্ছি। আর এরই মাঝে আমার সবগুলো সিমাই পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখুন সিমাই পিঠাগুলো কিন্তু খুব একটা চিকন বা খুব একটা মোটা হয়নি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং 2-3টা এলাচ। এবার আমি দুধটা ভালোভাবে জাল করে নিব। দেখুন দুধে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনাদের স্বাদমতো ব্যবহার করবেন। এবার আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আমি এখানে ডানো পাউডার মিল্ক ব্যবহার করেছি। এই পাউডার মিল্কটা দেওয়ার কারণে এটা অনেক ক্রিমি হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাতে কাটা সেমাই পিঠাগুলো। এবার আমি সেমাই পিঠা ভালোভাবে রান্না করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে হাতে কাটা সিমাই পিঠার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।